আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসের যে কাটিংগুলো কাটা হচ্ছে, এটা কিন্তু আপনার ঘাসের কাটিং। মূলত আগে ঘাস না দেখিয়ে কিন্তু আপনার কাটিং দেখালাম। এটার উদ্দেশ্য হচ্ছে যে এই ঘাসের যে কাটিংটা কীরকম হয় সেটা একটু আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন কত সুন্দর কাটিং, শিকড়যুক্ত অঙ্কুরযুক্ত যেই ঘাসের কাটিং, এটাই হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যেই কাটিংয়ের গিটগুলি কিন্তু খুবই কাছাকাছি। এই কাটিংয়ের কিন্তু এখন রোপণ করার একেবারে সঠিক সময়। যেমন আছে এই ঘাসের কিন্তু রোপণ করার কোনো দিনক্ষণ কোনো সঠিক সময় নাই, কিন্তু কাটিংটা আপনি যখন দেখবেন যে একটু শিকড় চলে এসেছে অথবা অঙ্কুরগুলি বের হবে এরকম পর্যন্ত হয়ে গেছে, এই কাটিংগুলি কিন্তু আপনার রোপণ করার জন্য উপযুক্ত। তো এরকম গিট অথবা এরকম কাটিং দেখে যদি কাটিং সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি গবাদি পশুকে ঘাসটি খাওয়াতে পারবেন। এই যে দেখেন সেই ঘাস, সেই কাঁচা ঘাস যা কিনা আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকে। এটা কিন্তু ওই যে দেখা যাচ্ছে ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে, ঘর থেকে যে কারেন্টের একটা খাম্বা আছে, খাম্বা থেকে শুরু করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জমি আছে। এখানে সব জমিতে কিন্তু আপনার স্মার্ট নেপিয়ার ঘাসটি রোপণ করা হয়েছে। তো এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে চান, দেখেন তার আগে বলবো যে এখানে পানি দেখতে পারতেছেন আপনারা, এই যে এখানে পানি, এই পানিটা দেখা যাচ্ছে এখানে কিন্তু আমরা বেড তৈরি করেছি। বিল থেকে, যে দেখেন জমি থেকে এই যে হালকা একটু উঁচু হয়েছে, সর্বোচ্চ 4 থেকে 6 আঙ্গুলের পরিমাণ উঁচু হয়েছে। এখানে কিন্তু যে একটা কোদালের সাহায্যে নিচ থেকে মাটি একটু গভীর করে তুলেছে, তো দোনো পাশে দিয়েছি, এই কারণে একটু গভীর মনে হচ্ছে, অনেক বেশি, কিন্তু আসলে মাটি হালকা পরিমাণে মাটি তোলা হয়েছে। তো এখানে একটু পানি, বৃষ্টির পানি হয়েছে, তো এই বিধায় দেখা যাচ্ছে পানি। তো যাই হোক, এরকম যে আপনাদের যাদের নিচু জমি আছে, যদি আপনারা এরকম বেড তৈরি করে রোপণ করতে চান তাহলে রোপণ করতে পারবেন। এই ঘাসটি কিন্তু মূলত খুব ভালো মানের একটি ঘাস, গবাদি পশুর জন্য একটি পুষ্টিকর ঘাস, যদি পাতাযুক্ত নরম ঘাস। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না। তো যদি আপনারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।